আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য আমি এনেছি পটলের মুরগির মাংসের পুর ভরা দোরমা, সাথে মাছের ডিম বড়া আর 4 রকম সবজির ভাজি। বন্ধুরা, আমি আগে থেকে একটু লবণ, একটু হলুদ, অল্প একটু ঝালের গুঁড়া পরিমাণ মতো পানিতে দিয়ে দিয়েছি। আপনাদের দেখানো হয়নি। আমি এখানে মাংস দিয়ে দিব, একটু ভিনেগার দিব, 1 চামচ ভিনেগার দিব। বন্ধুরা, পটলের দোরমা বানাতে এরকম টুকরা মাংস, ভালো মাংস এরকম দিয়ে পুর ভরা মাংস দিয়ে পটলের দোরমা বানাবো। আর এটা আপনাদেরকে পরিবেশন করে রান্নার সময়, বাকিটা রান্না করতে করতে আপনাদেরকে সব বলবো, আর পরিবেশনের সময় তো দেখতেই পাবেন। বন্ধুরা, আমরা এইভাবে মাংসটা হাত দিয়ে এরকম করে ঝুরি করে নেব। আপনারাও এইভাবে হাত দিয়ে সুন্দর করে ঝুরি করে নেবেন। বন্ধুরা, সব আমাদের করা হয়ে গেছে, বাকিটা রান্না করতে করতে আপনাদের দেখাবো। আমাদের পটলের দোরমা বানানোর জন্য কড়াই গরম হয়ে গেছে, একটু তেল দিব পুরটা, মাংসের পুর করে নেওয়ার জন্যে। মুরগির মাংসের এখানে আমি মুরগির মাংসের পুর করতে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। পরিমাণ মতো পেঁয়াজ দিব, অল্প একটু রসুন কুচি দিব, একটু কাঁচা ঝাল দিব। সুন্দর করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিব। এখন মুরগির মাংসগুলো ঝুরি দিয়ে দিব। একটা ম্যাগি মশলা দিব, যত একটু মজাদার হয়। আমি এখানে হলুদ আর কিচ্ছু দিব না। সুন্দর করে ভাজা ভাজা করে পুরটা ভেজে নেব। একটু আদা জিরে বাটা দিব, একটু পেঁয়াজ রসুন বাটা দেব, দিয়ে সুন্দর করে পুরটাকে নাড়তে থাকবো। বন্ধুরা, আমাদের পুর রেডি হয়ে গেছে, আমরা এখন নামাই নেব। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দেব পরিমাণ মতো। আমি পটলের দোরমার সাথে একটু আলু দিব, আলুটা ভাজা ভাজা করে নিই। বন্ধুরা, আমি পটলের ভিতরে
এইভাবে পুর ভরে নেব। মাংসের পুর এভাবে আমি সুন্দর করে পটলের ভিতরে আস্তে আস্তে হাত দিয়ে ভরে দিব। হাতের সাহায্যে সুন্দর করে মাংসের পুরটা পটলের ভিতরে ভরে দেব। বন্ধুরা, আমি এক এক করে সব পটলগুলোর ভিতরে এভাবে পুর সুন্দরভাবে ভালোভাবে পুড়ে পুড়ে পটলগুলো কমপ্লিট করব। বন্ধুরা, আমি পটলে লাল লাল করে আলু ভাজা হয়ে গিয়েছে, এবার উঠাই নেব। বন্ধুরা, আমাদের তেল গরম হয়ে গেছে। আমি আগে থেকে তেল বেশি করে দিয়েছিলাম। এখন পেঁয়াজ কুচি দিব, পেঁড়া কাঁচা ঝাল দিব, সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিব। আদা জিরা বাটা দিব, রসুন পেঁয়াজ বাটা দিব। দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব পেঁয়াজের সাথে। পরিমাণ মতো লবণ দিব। মশলা আমাদের সুন্দর করে ভাজা ভাজা করে মশলা আমাদের সুন্দর করে আদা পেঁয়াজ রসুন ভাজা ভাজা করা হয়ে গিয়েছে। পেঁয়াজ রসুনের গন্ধ চলে গিয়েছে। একটু পানি দেবো পরিমাণ মতো। সুন্দর করে একটু নেড়ে দেবো। একটু হলুদ দিব, একটু ঝালের গুঁড়া দেবো। এলাচ তেজপাতা কাঠ আমি দিয়ে দেবো। বন্ধুরা, আমি মাংসের পুর ভরা পটলগুলো কষানোর ভিতরে দিয়ে দিব। আমি সঙ্গে আলু ভেজে রেখেছিলাম, সেটাও দিব। সুন্দর করে আমি একটু কষাই নেব। যেহেতু বন্ধুরা এটা পটলের মাংসের পুর ভরা দুর্মা, এই জন্য আমি একটু সুন্দর করে পটলটারে আলু দুটো মিলে সুন্দর করে কষাই নেব। অল্প একটু পানি দিব। বন্ধুরা, একটু ঢেকে ঢেকে কষাবো। আমাদের দুর্মা অনেকটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমরা এখন এর ভিতরে দুধ দিব।
বন্ধুরা, আমি এখন দুধটা দিয়ে দিলাম, পানি দিব না, পানির বদলে দুধ দিলাম। সুন্দর করে আস্তে করে কুরমাগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিব, যাতে কোনোটার ভিতর থেকে মাংসের পুর না বেরোয়। এবার বন্ধুরা আমি ঢেকে দেব। আমি ঢাকনা খুলে দেখি আমাদের পটলের দোরমা রেডি। এখন ভাজা জিরে গুঁড়ি আর গরম মশলা গুঁড়ি দিয়ে নামাই নেব। পরিবেশন করার পরে আপনাদের ফাইনাল লুক দেখাবো। এখন কমপ্লিট দেখালাম।